নাও তোমাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দিই। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। সঙ্গীত বাংলার কিং সঙ্গীত বাংলায় ফিরে এসেছে। খাদানের প্রতিটা গান, বিশেষ করে বাপ এসেছে গান, সঙ্গীত বাংলা থেকে দেখানো হবে। হ্যাঁ, খাদানের প্রতিটা গান, শুধু বাপ এসেছে না, প্রতিটা গান এক্সক্লুসিভলি সঙ্গীত বাংলা থেকে দেখানো হবে। সঙ্গীত বাংলার কিং সঙ্গীত বাংলার রাজা ফিরে এসেছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। ও সে এক্সক্লুসিভলি আমি আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপে আমার একটা ভাই শেয়ার করেছে যে দেখো, সঙ্গীত বাংলার অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে ইউটিউবের যে এক্সক্লুসিভলি খাদানের গান, সেখানে বাপ এসেছে গানটা দেখলাম, ঠিক আছে, তারা শেয়ার করেছে যে খাদানের গান সঙ্গীত বাংলা থেকে দেখানো হবে, পুরো সঙ্গীত বাংলার অফিসিয়াল চ্যানেল থেকে। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, খাদান এখন প্রতিটা ঘরে ঘরে খাদানের গান শোনো ভাই। কিশোরী গানটা এখন এমনিতে সোশ্যাল মিডিয়া কাঁপছে, এখন সঙ্গীত বাংলা কাঁপাবে। সঙ্গীত বাংলায় কিন্তু রিসেন্ট টাইমে সঙ্গীত বাংলার কাছে কোনো গান ছিল না রিসেন্ট টাইমে, ঠিক আছে, ভালো ভালো গান ছিল না। খাদানের গান নেবে না কততে, নিতে বাধ্য, কারণ সেই পুরনো গানগুলো সঙ্গীত বাংলা বাজিয়েই যাচ্ছিলো, কারণ পুরোনো গানগুলো খুবই খুবই ভালো ছিল, মিউজিক বলো সব কিছু ভালো ছিল, কিন্তু বর্তমানে সেই গান পাচ্ছিল না। আর খাদান তো সেই পুরনো আমাদের যুগ ফিরিয়ে দিল, সবাই লিখছে যে কিশোরী আমাদের পুরনো ভাইব দিচ্ছে, সঙ্গীত বাংলা নিতে বাধ্য। বাপের জায়গায় ফিরে এসেছে, ঠিক আছে। দেব ডাকে সঙ্গীত বাংলার চ্যানেল যে চালায়, ছেলেকে সম্মান দাও, রাজা রাজা হতায়। মানুষ সঙ্গীত বাংলা দেখে কিসের জন্য? দেবের গান শোনার জন্য, ঠিক আছে। তাই দেবদারকে সম্মান দাও। দেবের গান একটা সময় শুনতে পাচ্ছিলাম যে সঙ্গীত বাংলায় খাদান সিনেমার গান দেখানো হবে না, দেখাতে হবে। বাপ এসেছে, যা যা সরে দাঁড়া, বাপ এসেছে, মাটির ছেলে বাপের বেটা, যা যা সরে দাঁড়া, বাপ এসেছে, ঠিক আছে। আমার খুবই খুবই ভালো লাগলো এই আপডেটটা, খুবই খুবই ভালো লাগলো। ইমরাজ নামে হয়তো সামথিং ভাই, ইমরাজ নাকি কোনো একটা ভাই, আমি ঠিক দেখার সময় পাইনি, কোনো একটা ভাই শেয়ার করেছে আমার গ্রুপে। তোমরা চাইলে আমার গ্রুপে অ্যাড হতে পারো, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে বেসিক্যালি দেবেন্দ্রা থাকে, ঠিক আছে, দেবদারকে নিয়ে কথা হয়। আমি ডেসক্রিপশানে কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশনে দেবো না, কমেন্ট সেকশানে দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে আমার গ্রুপে অ্যাড হতে পারো। সবসময় দেবদাকে নিয়ে কথা হবে। তা আমার ওই দেখে, আপডেটটা দেখে খুবই 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 ভালো লাগলো। কারণ এই কিছুদিন বলবো না, কিছু বছর যাবৎ দেবদা মনে হচ্ছিল হারিয়ে যাচ্ছিল। দেবদাকে নিয়ে অতটা চর্চা হচ্ছিল না, দেবদার গান মানুষ অতটা শুনছিল না, পুরনো কিছু কিছু গান বাজছিল। কিন্তু সেই দেব তো ফিরেছে, সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে, দেবদার গান নিয়ে রিল হচ্ছে। এবার ঘরে বসে যারা সঙ্গীত বাংলা দেখে, ছোটো ছোটো বাচ্চারা, তাদের মনেও দেব নতুন করে জন্ম নিল। এটাই চাচ্ছিলাম যে দেবদা যেন সর্বত্র থাকে ভাই। দেব আমার এই 10 বছর আগেও রংবাজ টাইমে সর্বত্র শুধু দেব 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 ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি আর কাউকে চেনে না, ঠিক আছে। সঙ্গীত বাংলায় ঢুকবে দেবের গান, মঞ্চে দেবের গান, মেয়েদের মুখে দেবের গান, ক্রাশ, দেবকে বিয়ে করব, সব জায়গায় রব। সেই রবটা আমি 2024 ডিসেম্বর মাসে যখন দেব তবে থেকে বেঙ্গল ট্যুর শুরু করলো দেবদা, তবে থেকে আমি দেখা যাচ্ছে যে দেব কী জিনিস, ঠিক আছে, ব্র্যান্ডে পরিণত হয়েছে দেব বর্তমানে, ব্র্যান্ড, 1 নম্বর ব্র্যান্ড, ঠিক আছে। তা আরেকটা আপডেট দিয়ে ভিডিওটা শেষ করবো, আমার অনেক অনেক খুশি লাগছে ভাই। সেই আপডেটটা হচ্ছে এখন দেবদা হাওড়াতে আছে। হ্যাঁ, হাওড়াতে খাদানের ইভেন্টে আছে। জাস্ট সারা বাংলায় এখন খাদান ছাড়ার কোনো কথা হবে না, ঠিক আছে। আমরা শেষে একটা কথাই বলবো, সেরাই সেরা রক্ত, আমরা সবাই খাদানের ভক্ত। হলে গিয়ে আমাদের সবাই 20 ডিসেম্বর হলে গিয়ে আমাদের সবার খাদান দেখতে হবে। খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। বাই।